আমার ছেলের কাণ্ডটা দেখো, একটা পাতি লেবু নিয়েছে, সেটা খাচ্ছে, আর মুখটার অবস্থা দেখো, ইস কী অবস্থা। আর আমি ক্যামেরা অন করলেই হয়, ও ক্যামেরাটাকে ধরবে, ধরে ও দেখবে যে কী হচ্ছে, মানে করতে দেবে না ক্যামেরাটা, তার আগেও দেখবে। আর এই যে ফ্রিজের নিচের যে ট্রেটা থাকে না, সেটাকে টেনে বার করছে। এখানে আগে আলু আর পেঁয়াজ থাকতো, ওইগুলোকে টেনে টেনে বার করতো, তো ভাবছে সেটা আছে হয়তো, তাই জন্য দেখছে। আমি ফ্ল্যাশটা অন করতেই দেখো উঠে আবার ক্যামেরাটা ধরতে চলে এসে। আর এই যে হচ্ছে জিনিসপত্র গোছাচ্ছি, জামাই ষষ্ঠীর জন্য যাবো বাপের বাড়ি, তো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই যে এই ড্রেসটা আমি এবার পরে নেব, তো পরেও নিয়েছি, নিয়ে চুলটাকে খুলেছি। সারাদিন আর সময় পাইনি চুল শুকনো করার, সারাদিন আমার ওইভাবে বাঁধাই থাকে, আমার ছেলের জন্য আর সময় হয় না। আর এই যে ওর বাবা ব্যাগপত্র নিয়ে নিচে নেমে পড়ছে, আর আমিও রেডি হয়ে গেছি। তো আমি এবার নিচে নামবো, নিচে আমাদের গাড়ি চলে এসছে, এই যে সোহানকে নিয়ে যাচ্ছে ওর বাবা, তো গাড়ি চলে এসছে। তো আমাদের যাওয়ার কথা ছিল বিকালবেলা, কিন্তু সন্ধে হয়ে গেল, কারণ আমাদের যে গাড়িটা ভাড়া করা হয়েছিল সেটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই জন্য আবার একটা নতুন গাড়ি ভাড়া করতে হচ্ছে, তো ওই জন্য একটু টাইমটা চেঞ্জ হলো। তো তবুও 6টায় আসবে বলেছিল, কিন্তু আর 6টায় আসেনি, গাড়িটা অনেক লেট করেছে। এখন বাজে 7:45 মতো বাজে, তো আমরা এখন বেরিয়েছি, অনেক রাত হয়ে গেল, তো চলে এলাম। আর এত অন্ধকার ছিল যে গাড়ি থেকে নামার সময় ভিডিওটা করতে পারিনি, ওই জন্য একবারে বাড়িতে উঠেই ঢুকছি তখন ভিডিওটা করেছে। সোহান দেখো দাদু দিদার সঙ্গে চলে এসছে, এসেই আগে ওরা এসি চালাচ্ছে, মানে এত গরম, আর ছেলে গরম তো সহ্য করতেই পারে না। তারপরে গাড়ি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে দিদার সঙ্গে। আর ভিডিওটা মানে তার পরের দিনকে আমি আবার শুরু করেছি, কেননা ওই দিনকে রাত হয়ে গেছিলো, শেষ করতে পারিনি। তো সকালে উঠে ব্রাশ করতে করতে আমি একটু বেরিয়েছি, বাগানের দিকটা এসেছি। এটা আমার এই যে পিছন দিকে, বাড়ির পিছন দিকের বাগান, তো বাগানের দিকে একটু ঘুরতে এলাম সকালবেলা উঠে ব্রাশ করতে করতে। তারপরে আজকে জামাই ষষ্ঠী, তো বৌদি মানে পাশের বৌদি আর কি, বৌদি আর মা সব কিছু রেডি করছে, কাটাকুটো শুরু করে দিয়েছে, মা রান্নাও করছে। তো এই যে জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে, জামাই শাশুড়ি দুজনেই বসে পড়েছে। জামাই ষষ্ঠী কী সব নিয়মকানুন আছে সেগুলোই হবে। এই যে কি ডালা নাকি দিতে হয় সেটাই দিল আর কি। তো এবার আশীর্বাদ পর্ব শুরু হবে, তো ডালাটা জামাই রেখে দিল, জামাই দেখছে কী কী খাবে আর কী কী খাবে না। তো শাশুড়ি এবার আশীর্বাদ করবে বলে রেডি হচ্ছে, আর তার মধ্যে দেখো আমার ছেলের অবস্থা দেখো, ও ফোন ধরবে, ও সবসময় ফোনটা দেখলেই হয়, ক্যামেরা অন করতে দেখলেই হয়, ফোন ধরবে। এবার শাশুড়ি আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে, তো তার মধ্যে আমার ছেলে একটু দুষ্টুমি করছে, সেগুলো একটু দেখছে সবাই। দেখো অবস্থা দেখো। এবার হচ্ছে গিফটের পর্ব শুরু হবে, তো জামাই গিফট দিচ্ছে শাশুড়িকে, আর ফটো তোলার জন্য পোজ দিচ্ছে, দুজনেই দেখো হাসছে। এবার হচ্ছে শাশুড়ি দিচ্ছে জামাইকে গিফট, সেটাও পোজ দিচ্ছে, আর আমার ছেলে দেখো দাদুর ঘাড়ে উঠে ঘুরে বেড়াচ্ছে। তো সারাদিন কোনো কাজ নেই, সারাদিন অকাজ করে শুধু, সারাদিন দুষ্টুমি, আর পারা যায় না, জানো না তো কী অবস্থা। ওর জন্য তো আমি তো কিছু রেডি ফেডি হয়নি, এমনি একটা নর্মাল শাড়ি পরে বসেছিলাম, ওই জন্য আর দেখায়নি তেমন কিছু। তো জামাইয়ের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, জামাই খেতে শুরু করে দিয়েছে। এই যে জামাইয়ের খাবারগুলো সারি সারি করে সাজানো হয়েছে। তারপরে এলো শাশুড়ির গিফট খোলার পালা, শাশুড়ি এবার গিফট খুলছে, আর নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। শাশুড়ি তো জানতোই না যে কী গিফট, দেখে ভালোই লেগেছে, ওই জন্য রিয়াকশানটা তো তোমরা দেখতেই পেলে, তো হাসি হাসি মুখ। আর তোমরা তো গিফট যেদিন কিনেছিলাম সেটা দেখেইছিলে যে কী গিফট কিনেছিলাম। এটা ছিল একটা প্রেস্টিজের হচ্ছে তোমার কী বলে ইন্ডাকশন ওভেন, তো মা বলেছিল এটা নেই, ওই জন্য এটাই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো।